স্ত্রীর শাড়ি কিনে দেয়া এটাও আল্লাহর পথে খরচ। সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর শাড়ি কিনে দিলে সওয়াব হয়, স্ত্রীর ব্লাউজ কিনে দিলে সওয়াব হয়, স্ত্রীর আরো যা কিছু আছে প্রয়োজনীয় লিপস্টিক আইলা শাইলা বাইলা সব কিনে দিলে কি হয়? সওয়াব হয়। কিন্তু স্ত্রী আবার ওইটা মাখাইয়া যদি আমার দেখাই বেড়ায় তাহলে আমার ঝামেলা। যারা মনে করে গোলাপ ফুল নিয়ে যে দাঁড়ায় থাকবা, 3 পিস দিবা, ফোন কিনে দিবা, এমবি ভরে দিবা, সব করা হয়ে যাবে, তোমার সাথে চলবে রে। আবার দু একজন কয় আমরা 2টা নিছি আর নেওয়ার ইচ্ছা নেই। ও বাবা, ও অর্ডার করে তারপর আল্লাহ বানায় ওর কাছে দেয়। টাকার জন্য, ঈমান আনার জন্য আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হতে হবে, গায়েবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। ভাইরা আমার, এই জন্য মাথায় রাখতে হবে, ঈমান যদি ভেঙে যায় আর পুনরায় যদি ঈমান না আনেন তাইলে কিন্তু ঈমান ভেঙে গেল আর কবর পর্যন্ত যাবেন, ঈমান থাকবে না। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ করার কোনো অবকাশ নেই। কথাটা কার? আল্লাহ বললেন সন্দেহ করার অবকাশ নেই, আর আপনি সেখানে প্রশ্ন তুললেন, তার মানে আপনি ঈমানদার। এরপরে ঈমান হবে, এই সন্দেহ যে প্রকাশ করবেন না। তারপরে কি কাজ করতে হবে মুত্তাকি হওয়ার জন্য? আল্লাহ পরের আয়াতে বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমরা বললাম আল্লাহ, আমরা যদি কোরআন থেকে হেদায়েত নিতে চাই, মুত্তাকি যদি হতে চাই, পথের দিশা যে আমাদের দেখাবে কেমন করে, আমাদের কোন কোন গুণ থাকলে পথের দিশা দেখাবে। আল্লাহ পরের আয়াতে বলে দিলেন, হ্যাঁ, পথের দিশা তারাই পাবে যারা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে। তারপরে কি করে? ওয়া ইউকিমুনাস সালাত, এবং নামাজ কায়েম করে। তারপরে কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা রিজিক থেকে ব্যয় করে কোথায়? সিনেমা দেখতে যাই। বলেন সুবহানাল্লাহ। সিনেমা বলেছি, আপনারা একটু দেখলাম যে কতটুকু সচেতন। আর মনিরামপুর মানে ইসলামের গণজোয়ার, ঠিক না বেঠে? তো এই জন্য সচেতন আছেন। তারা টাকা পয়সা খরচ করে কোথায়? কোথায় খরচ করে? ভালো কাজে। কোন কাজে? ভালো কাজে। স্ত্রীর শাড়ি কিনে দেয়া এটাও আল্লাহর পথে খরচ। সুবহানাল্লাহ। আপনি স্ত্রীর শাড়ি কিনে দিলে সওয়াব হয়, স্ত্রীর ব্লাউজ কিনে দিলে সওয়াব হয়, স্ত্রীর আরো যা কিছু আছে প্রয়োজনীয় লিপস্টিক আইলা শাইলা বাইলা সব কিনে দিলে কি হয়? সওয়াব হয়। কিন্তু স্ত্রী আবার ওইটা মাখাইয়া যদি আমার দেখাই বেড়ায় তাহলে আমার ঝামেলা। ওকে তো কিনে দিতে অসুবিধা নেই, কিন্তু কিনে দিয়ে তো আমাদের জন্য মাখে না, ও মেকিতে মনিরামপুর যায়, যদি কসমেটিকের দোকানদারের দেখায়, ঠিক না বে? ঠিক। সোয়াব তো হয়, কিন্তু ওটা আবার তেজ মেরি দেয়। হ্যাঁ, আপনি কিনে দিয়েছেন, পরিতে লাগায়, ঝিলখানি মাতি মাতি মনিরামপুর আছে না নাই? কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, এই জন্য সব আল্লাহর রাস্তায় খরচ। স্ত্রী দিয়েছেন কে? ও আল্লাহ প্রতি মনে হইলো যে না, স্ত্রী আমাকে নিজের বুদ্ধিতে হয়েছে, প্রেম করে বিয়ে করলো, আল্লাহ দিয়েছে আপনার স্ত্রী। স্ত্রী দিয়েছেন কে? আমি আজ কত ধরে প্রায় জায়গায় বলতেছি, আমাদের হুজুররা ওয়াজ করে, বলে সম্পদের মালিক আল্লাহ, জানের মালিক আল্লাহ, টাকা দেওয়ার মালিক আল্লাহ, পয়সা দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু একজন হুজুরেরও বলতে শুনলাম না যে বউ দেওয়ার মালিক আল্লাহ। এটা বলে কেউ? এই বলে না বলে যুবকরা হয়েছে লাইলাতুল ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেয়ে দাঁড়ায় থাকে গদখানে। কারণ এটা তো ওদের বুঝানো লাগবে যে বউ দেওয়ার মালিকও আল্লাহ। কথা কয় না? আপনি নিজে পান্ডায় পান্ডায় আডাওয়ারান ডুডু ডুডু মালয়েশিয়া আছে, এখানে কেউ মালয়েশিয়ায় ছিলেন? ওই যে আডা আল্লাহ মনিরামপুরীর লোক না থেকে যায়, বলছি পান্ডায় পান্ডায় চাড়ি মানা বলে তুহান মাওকে না বাকি ইলা বুঝতে গেন। নিজের মতো করে আপনি খুঁজে বেড়াবেন, হবে না আল্লাহ যদি না দেয়। বউ দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথা হুজুরের প্রতি খুব লজ্জা লাগে যে বউ দেওয়ার মালিক আল্লাহ। এই কথা বলা লাগবে, কারণ আমার যুবকরা বোঝে না যে বউ দেওয়ার মালিক আল্লাহ। যারা মনে করে গোলাপ ফুল নিয়ে যে দাঁড়ায় থাকবা, 3 পিস দিবা,
ফোন কিনে দিবা, এমবি ভরে দিবা, সব করা হয়ে যাবে, তোমার সাথে চলবে রে। আর যখন আমার সভাপতি ইবনে সিনাই চাকরি করে, এসে বলবে আমি তোমার বাড়ি লোক পাঠাতে চাই, পাঠাই, আমার মা বাবা যা বলবে আমি তাই শুনবো। এতদিন ধরে লাইন মারলো ওর সাথে, এখন যে ইবনে সিনার লোক প্রস্তাব পাঠাইছে, কয় মা বাপ যা কবে আমি তাই শুনবো। তা তুই এতদিন গদ খালি গেলি কেন ওর সাথে? তাহলে কথা কয় না। ও ভাইরা আমার, কারণ হলো বৌদিয়ার মালিককে আল্লাহ। এখন আপনি নিজে নিজে মনে করলেন গদখালি নিয়ে গেলি হবে, মনে করলেন যদি মনিরামপুরের ওই ঝাপা বাউড়ে নিয়ে যাই, এপার থেকে ও পারে দুইজনে দৌড় দিয়ে এসো সকিনা, ও বললো আবেদ, হ্যাঁ দুইজন দৌড় দিলেন না, এতে করে হবে না। আল্লাহ যদি আপনার কপালে হেইডা না লেখে, আপনার ঘরে সে আসতে পারবে? কতখানে পারবে? এই জন্য ভাইয়েরা আমার, বউ দেয়ার মালিক আল্লাহ, স্ত্রী দেয়ার মালিক আল্লাহ। এখন অনেকে অনেক শিরকিয়াতের কথা বলে। যদি আমার ভাইকে জিজ্ঞাসা করি, ভাই, আমার চাচাকে যদি জিজ্ঞাসা করি, চাচা যান আপনার সন্তান কয়জন, উনি বলবেন আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 10টা। কয়টা? আল্লাহর মাল আল্লাহ দিয়েছে 10টা। আর আমার আব্দুল কালাম, আমার আমুল কালাম ভাইকে যদি জিজ্ঞাসা করি, যে ভাই কামাল হোসেন ভাইকে যদি জিজ্ঞাসা করি, ভাই বলেন আপনার সন্তান কয়টা, আমরা নেব নেব করতেছি, এখন নিইনি। আগে আল্লাহ দিত, আর এখন আবার দু একজন কয় আমরা 2টা নিছি আর নেওয়ার ইচ্ছা নেই। ও বাবা, ও অর্ডার করে, তারপর আল্লাহ বানায় ওর কাছে দেয়, বলছে নব নব করতেছি। আপনার ভাবি অবশ্যই নীতি রাজি হচ্ছে না, বলছে সাজেকটা ঘুরে এসে তারপর চিন্তা ভাবনা করবে। ওরে আল্লাহ, এর থেকে শিরিক আর কিছু আছে? সন্তান দেওয়ার মালিক কে? বলেন কে? বললি হয়ে যায় যে আলহামদুলিল্লাহ আল্লাহ তো দিতে চাচ্ছে, কিন্তু আমরা তো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি, নাফরমানি করতেছি, আল্লাহ যেন মাফ করে। এই কথা বলার দরকার না। ও না বলি গর্বের সাথে বলে নব নব করতেছি, দেখি চিন্তা ভাবনা করো। তুই বিশাল নব নব করছি, মানে তুমি বানাও নাকি? বলা যাবে এগুলো? ছোট ছোট কথা ইমান চলে যায়, এই কথাগুলোতে কি চলে যায়? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে